হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ১০২ পাতার সমাধান। খুবই কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। দেখো, পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। তো এখানে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ১০০ সিটের একটা গ্যালারি বা দর্শক সিট, ১০০ সিট। এখানে মোট লোক আছে কতজন? এখানে মোট লোক আছে হচ্ছে ৫৫ জন। এখন এখানে কতটা সিট খালি আছে সেটা আমরা বের করব। তাহলে ৫ আছে, ৫ আছে কত হলে ১০ এর সমান যায়? ৫ হলে। হাতে কত? ১। ৬ আছে কত হলে ১০ এর সমান যায়? ৪ হলে। তাহলে পূর্ণ অংশ হচ্ছে ৫৫%, দেখো বেশিরভাগ পূর্ণ। আর খালি অল্প কিছু, তাহলে ৪৫% আছে খালি। এটা হচ্ছে উত্তর। ছবিতে একটি দেওয়ালের ৪-এর ৩ অংশ রং করা হলো। তাহলে দেওয়ালের কত পার্সেন্ট রং করা হয়েছে? তাহলে আমরা এখানে কি করব? এখানে পার্সেন্ট বের করতে বলেছে। তাহলে এই যে আমরা এখানে এইটা দিয়ে ১০০ কেটে দেবো। ৪ একে ৪, ৪ পঁচিশ ১০০। কত পার্সেন্ট রং করা হয়েছে? ৩ পঁচিশ হচ্ছে ৭৫% রং করা হয়েছে। এবার ৩ নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। একটি পণ্য ক্রয় করে ১৬% লাভে ৩১,০৮৮ টাকায় বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? কত পার্সেন্ট লাভে? ১৬% লাভে বিক্রয় মূল্য। তাহলে ১০০ যোগ ১৬ টাকা। তাহলে এখানে যোগ করলে হচ্ছে ১১৬ টাকা। এখন আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি? ১৬% লাভে বিক্রয় মূল্য। এই যে ১৬% লাভে হচ্ছে বিক্রয় মূল্য ১১৬ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা। তাহলে ১১৬ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে কত? ১০০ টাকা। ১ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে উপরে ১০০ আর নিচে হচ্ছে ১১৬ টাকা। অতএব এই যে এই টাকাটা ৩১,০৮৮ টাকা লাভে বিক্রয় হলে ক্রয় মূল্য। তাহলে ১১৬ গুণ ৩১,০৮৮ আর নিচে হচ্ছে ও মাই গড, উপরে হচ্ছে সরি উপরে ১০০ আর নিচে কত? ১১৬। তাহলে আমরা এখানে গুণ করব, তারপরে ১১৬ দ্বারা ভাগ করে দেব। তো আমরা এখানে যদি গুণ করি তাহলে ৩১,০৮৮, এরপরে কি হবে? ২টা শূন্য, তারপরে এটা হচ্ছে ১৬ দিয়ে ভাগ করলে হবে ২৬,৮০০। পণ্যটার ক্রয় মূল্য হচ্ছে ২৬,৮০০ টাকা। এখন এখানে একটা প্রশ্ন আছে, দেখো, কোন বিদ্যালয়ের মোট ৪৫০ জন শিক্ষার্থীর ৪৮% ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? কোন বিদ্যালয়ে মোট, তাহলে এখানে পার্সেন্ট ৪৮% মানে কি? ৪৮% মানে হচ্ছে উপরে ৪৮ আর নিচে হচ্ছে ১০০। এইবার আমরা এইভাবে লিখতে পারি, ৪৮% মানে আছে ১০০ জনের মধ্যে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮% ছাত্র, যেহেতু আমাদের ছাত্র বের করতে হবে, অতএব একজন শিক্ষার্থীর মধ্যে উপরে ৪৮ আর নিচে আছে ১০০ জন ছাত্র। অতএব ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮ গুণ
450 আর নিচে হচ্ছে 100। তাহলে এখানে আমরা শূন্য শূন্য কাটি। এখন 5 নং 45, 5 দুগুণা 10, 2 একে 2, 2 দুগুণা 4, 24 দুগুণা 48, তাই না? এখন এখানে আমরা গুণ করে দিব। 9 দিয়ে 4 নং 36-এর 6 হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21, 216 জন। 216 জন হচ্ছে ছাত্র। আমাদের কি বলেছিল প্রশ্নে 450 জনের মধ্যে কতজন ছাত্র? 216 জন। আবার আমরা এখানে গুণ করি। 4 নং 36, 36-এ 6 হাতে আছে 3, 9 দুগুণে 18, 3 21। তো এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। এবার 5 নম্বর অঙ্কটি দেখো। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকা 6 বছরের মুনাফা কত হবে? 12 টাকা শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায়, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা। তো আমরা লিখি 100 টাকায় 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা উপরে 12/100 টাকা। আর কত ছিল? 8,000 টাকা 6 বছরের। অতএব 8,000 টাকার 6 বছরের মুনাফা উপরে 12 গুণ 8,000 গুণ 6 এর নিচে হচ্ছে কত? 100। 100 দুটো শূন্য, 8,000-এর থেকে দুটো শূন্য কাটলাম। এখন আমরা গুণ করব। 6 বারং 72, 6 বারং 72-এর সাথে গুণ করব 80। তাহলে মোট কত টাকা হবে? প্রথমে শূন্যটা আমরা দিয়ে নিই। এরপর 8 দিয়ে 2, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7টা 56 আর 7টা 56 আর 1 57, 5,760 টাকা। 5,760 টাকা। 8,000 টাকায় 6 বছরের মুনাফা দিতে হবে 5,760 টাকায়। এটাই হচ্ছে উত্তর।